আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আসাদুজ্জামান সুফিবাদী সাহেব, সচিব সুফিয়াবাদ ফাউন্ডেশন, খলিফা আজমি শরীফ, ভারত। হুজুরকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? ইনশাআল্লাহ। যদি ভালো থাকেন একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া আলী মাওলা। আচ্ছা বাবা, আপনারা যে জমিনে বসে রয়েছেন এই জমিনের মালিক কে? আল্লাহ। আর একটু আসতে বলেন। আল্লাহ। এই আসমানের মালিক কে? আল্লাহ। চাঁদ সূর্যের মালিক কে? গ্রহ নক্ষত্রের মালিক কে? আপনাকে আমাকে দেখার জন্য দুখান চোখ দিয়েছেন কে? আপনাকে আমাকে ধরার জন্য দুখান হাত দিয়েছেন কে? আপনাকে আমাকে চলার জন্য দুখান পা দিয়েছেন কে? আপনার আমার শক্ত জিনিস খেতে কষ্ট হবে তাই মুখের ভিতরে শক্ত দাঁত ফিট করে দিয়েছেন কে? ওই রব্বে কারিমের দরবার আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম আফতাবে নবুয়ত, বাগে রসালত, হাবিবে কিবরিয়া, महबूब किबरिया, शम्सुद्दोहा, बदरुद्दूजा, सदरिल ऊला, नूरिल हुदा, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে ইয়াসিন, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে বিল মুমিনিনা রাউফুর রহিম, যাহাকে রব্বে কারিম কোরআনে ভাষায় বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আর একটু আসতে বলেন না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই রহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে আমরা এই জমিনে আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? কারা কারা খুশি দিয়ে হাত উঠিয়ে এভাবে নাড়া দেন। সবাই খুশি তো? তো একটা খুশির একটা আওয়াজ চাই, দিবেন তো সবাই? সবাই দেবেন তো? আমাদের আওয়াজটা সোনার মদিনায় পাঠাই দিব, দেবেন তো? নারে তাকবীর, নারে রিসালাত। আমি বলবো নারে হায়দারি, আপনারা বলবেন ইয়া আলী ইয়া আলী। পারবেন তো বলতে? নারে হায়দারি। আমি বলবো তয়্যিবা তাহেরা, আপনারা বলবেন আম্মা জান ফাতেমা। পারবেন তো বলতে? তয়্যিবা তাহেরা, তয়্যিবা তাহেরা। সবাই হাত নামান। বাবা, আমরা যে জমিনে বসে রয়েছি এই জমিনে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো শাইখুল হাদিস ছিল না, কোনো মুহতামিম ছিল না, কোনো মসজিদের ইমাম ছিল না, কোনো হাফেজে কোরআন ছিল না। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়বে তো এরকম কোন মুসলমান এই জমিনে ছিল? তো এই জমিনে ইসলাম কিভাবে এসেছে? কচুরির পানার ন্যায় ভাসতে ভাসতে এসেছে? বাতাসে উড়তে উড়তে এসেছে? তো কিভাবে এদেশে ইসলাম এসেছে? এদেশে কারা ইসলাম এনেছে? এদেশে যারা ইসলাম এনেছে তারা হচ্ছে আল্লাহর আউলিয়া, আতায়ে রসুল, বান্দায়ে নওয়াজ, হুজুর খাজায়ে খাজাগান, খাজা হিন্দে সুলতান, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, আহলে বেহেশতি রহমতুল্লাহ আলাই, মাহবুবে এলাহি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, হযরতে বাবা শাহজালাল, শাহ ফরহান, 360 আউলিয়া, 12 আউলিয়া, চট্টগ্রামের জমিনে হযরতে শাহ আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদর শাহ, খুলনার বাগেরহাটের জমিনে হযরতে খাজা খানজার আলী রহমতুল্লাহ আলাই, বগুড়ার মহাস্থানের জমিনে শাহ সুলতান বলকি মাহি সওয়ারি রহমতুল্লাহ আলাই, মিরপুরের জমিনে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই, আল্লাহর অসংখ্য আউলিয়া কেরাম এই জমিনে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
এই কালেমা দাওয়াত দিয়ে মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে এই কালেমার দাওয়াত দিয়ে এই জমিনে কালেমার প্রচার করে কালেমার পতাকা এই জমিনে উড়িয়েছে। সুবহানাল্লাহ। তো এই আউলিয়াদের মানতে চাই কি চাই না? এজন্য আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত রয়েছে ওলি আল্লাহর দরবারে। কার দরবারে? এজন্য তো আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ফুরফুরা যাই, জোনপুর যাই, সরসিনা যাই, সোনাকান্দা যাই, যাই না? আল্লাহর অসংখ্য আউলিয়া রয়েছে, আহমদুল্লাহ মাইজভান্ডারী রয়েছে, এমনি ভাবে আপনার অসংখ্য আউলিয়া কেরাম এই জমিনে তারা ইসলাম প্রচার করেছে। কি বলেন আপনারা? ঠিক। আচ্ছা বাবা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যাদের জবান দিয়েছে আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, ঈমান আগে না নামাজ আগে? আর একটু আসতে, ওই যে বাবা বলে নামাজ। বাবা নামাজ তো বাবা ইহুদি যারা আছে তারাও নামাজ পড়ে। কি করে? ইহুদিদেরকে আপনি মুসলমান বলতে পারবেন? তো ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে না রোজা আগে? ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না দাড়ি আগে? ঈমান আগে না টুপি আগে? ঈমান আগে না মেসওয়াক আগে? ঈমান আগে না পাঞ্জাবি আগে? ঈমান আগে না মসজিদ আগে? ঈমান আগে না মাদ্রাসা আগে? আপনি এক লিখেছেন, এক লেখার পরে একটা শূন্য দিয়েছেন, কত হবে? আর একটা শূন্য দিয়েছেন, কত হবে? আর একটা শূন্য দিয়েছেন, কত হবে? এক বাদ দিয়ে দেন। এই যে মা বোনেরা খেতাশিলি করে, সুই সুতা হাতে নেয়, তারপরে কি করে? একটা গিট্টা দেয় না? এই গিট্টা না দিয়ে মা বোনেরা যদি খেতা শিলাতে থাকে, এই শিলি কখনো থাকবে? থাকবে আব্বা? তো ওই গিটটা হচ্ছে আপনার ঈমান, এক হচ্ছে আপনার ঈমান। ঈমান যদি সিনায় থাকে নামাজ পড়বেন তো সওয়াব হবে, ঈমান যদি সিনায় থাকে রুকু দিবেন তো সওয়াব হবে, ঈমান যদি সিনায় থাকে সেজদা দিবেন তো সওয়াব হবে, ঈমান যদি সিনায় থাকে মাথায় টুপি রাখবেন তো সওয়াব হবে, ঈমান যদি সিনায় থাকে মুখে দাড়ি রাখবেন তো সওয়াব হবে। ঠিক। কি বলেন? তো ঈমান কি? ঈমান হচ্ছে আমার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আওলাদ ফাতেমার ভালোবাসার নাম হচ্ছে ঈমান। হযরত হাসান হুসাইনের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জমিনের সমস্ত নারী তারা একদিন তো জান্নাতে যাবে, মুমিন নারী যারা, তো তারা তো জান্নাতে যাবে। জান্নাতের নারীদের ইমাম কে হবে? সরদার কে হবে? আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার মসজিদের খতিব সাহেব প্রত্যেক শুক্রবার এই হাদিসটা আপনার ওই খুতবার বই হাতে নিয়ে নিয়ে পড়ে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার হবে আম্মা জান ফাতেমা। সুবহানাল্লাহ। আর আপনারা যারা আছেন, হযরত আবু বকর তো জান্নাতে যাবে, হযরত ওমর জান্নাতে যাবে, হযরত ওসমান জান্নাতে যাবে, যাবে না? নবীর বড় বড় সাহাবীরা জান্নাতে যাবে, আমার বড় পীর জান্নাতে যাবে, আমার খাজা বাবা জান্নাতে যাবে, ফুরফুরা মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে যাবে, জৈনপুরের কারামাত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে যাবে, বাবা শাহজালাল শাহপরান তারাও জান্নাতে যাবে, সোনাকান্দার হযরতে আব্দুল রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও জান্নাতে যাবে, কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক সদরা শরীফের আল্লাহর আউলিয়া তিনিও জান্নাতে যাবে। তারা জান্নাতে যাবে না? তো তারা তো জান্নাতে যাবে, তারা তো জান্নাতে থাকবে, তো জান্নাতের ইমাম কে হবে? আপনার ইমাম সাহেব প্রত্যেক শুক্রবার খুতবার বই নিয়ে জুমার আগে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের ইমাম হবে, জান্নাতের নেতা হবে হযরত ইমামে হাসান ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো আব্বা আমি তিনটা টপিকস নিয়ে আলোচনা পেশ করব। কয়টা টপিকস? একটা পাক পাঞ্জাতন নবীর আহলে বাইত কারা, তাদের মর্যাদা কোরআন ও হাদিসের আলোকে। 2 নম্বর টপিকস আউলিয়া কেরামের মর্যাদা, তাসাউফ ও সুফিবাদ। এই তিনটা টপিকস নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। একদিন রহমাতের নবী
শাফিয়ে মাহশার রসুল আকরাম রহমাতাল্লিল একটা চাদর মুড়া দিয়ে বসেছিলেন। কি মুড়া দিয়ে? নুরানি চাদর, রহমাতের চাদর মুড়া দিয়ে আমার দয়াল নবী বসেছিলেন। চাদরের রংটা ছিল কালো। কি রং? কালো। তো প্রথমে ডাক দিলেন, আইনাল হাসান। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আমি হাজির। কয় আপনি হাজির, আপনি আমার নুরানি চাদরের ভিতরে প্রবেশ করেন। বলেন না সুবহানাল্লাহ। আবার ডাক দিলেন, আইনাল হুসাইন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আমিও তো হাজির। কয় আপনি হাজির তো আপনি আমার নুরানি চাদরে প্রবেশ করেন। আবার ডাক দিলেন, আইনাল ফাতেমা। ও জগৎ জননী খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমা আপনি কোথায়? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমিও তো আপনার কদমে হাজির। কয় আপনি হাজির তো আপনি আমার নুরানি চাদরে প্রবেশ করেন। এই হাদিসটা কোথায় রয়েছে? মেশকাতুল মাসাবিহ, মেশকাত একটা কিতাব রয়েছে। বাংলাদেশ আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসাও পড়ানো হয়। এই কিতাবের ভিতরে একটা অধ্যায় রয়েছে, একটা চ্যাপ্টার রয়েছে, নবীর আহলে বাইত কারা, নবীর পাক পাঞ্জাতন করা। বাবুল মানাকিব আহলুল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। নবীর আহলে বাইত কারা? বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ইমামে হাসান চাদরে ঢুকেছে, ইমামে হুসাইন নুরানি চাদরে ঢুকেছে, আম্মাজান মা ফাতেমা নুরানি চাদরে ঢুকেছে। তো বেলায়েতের বাদশাহ আমার রসুল যাকে বলেছে হাত উঁচু করে 18 জিলহজ, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার। আপনারা হাদিসটা জানেন না? 18 জিলহজ সকল সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই হাদিসটা কোথায় রয়েছে? তিরমিজিতে পাবেন, বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, অসংখ্য কুতুবুল আহাদিস, অসংখ্য কিতাবে এই হাদিসটা রয়েছে। হযরত আলীর হাত এভাবে উঁচু করে সকল সাহাবায়ে কেরাম থেকে আমার নবী ওয়াদা নিয়েছে। কি ওয়াদা নিয়েছে? আমার নবী বলেছে, ও সাহাবীরা, তোমাদের জান থেকে কি আমি রসুল কি বেশি প্রিয় না, বেশি উত্তম না? তো সকল সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান থেকে আপনি আমাদের থেকে বেশি প্রিয়। কয় যদি প্রিয় হয়ে থাকো তাহলে শুনে রাখো, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা, আল্লাহুম্মা আনসুর মান নাসারা ওয়াখযুল মান খাযালা। আমার নবী বলেছে, আয় আল্লাহ, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা মানে অভিভাবক। মাওলা মানে কি? অভিভাবক। আমরা দোকানে বলি না, এই তোর মালিক কই? তোর মালিক মানে সে কি খোদা? আল্লাহ। তো এই মাওলা আরবিতে বলা হয় মাওলা, আমরা বাংলায় বলি অভিভাবক। বলেছে সাহাবায়ে কেরাম, তোমাদের অভিভাবক হয়েছে আমার আলী। আয় আল্লাহ, যারা আমার আলীকে যারা ভালোবাসবে আপনিও তাদের ভালোবাসবেন। আয় আল্লাহ, যারা আমার আলীর সাথে যারা বিদ্বেষ রাখবে আপনিও তাদের সাথে বিদ্বেষ রাখবেন। আমার নবী বুখারী আরেক জায়গায় বলেছে, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিক। সাহাবী, তোমরা মুমিন এবং মুনাফিক কিভাবে চিনবা, কিভাবে পার্থক্য করবা, কিভাবে নির্ণয় করবা? আমার নবী বলেছে, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিক। আলী, মুমিন ব্যতীত কেউ তোমাকে ভালোবাসবে আর মুনাফিক ব্যতীত কেউ তোমার সাথে ঘৃণা করবে। তো আলীকে যারা ভালোবাসবে তারা হচ্ছে মুমিন, আর আলীর সাথে যারা বিদ্বেষ রাখবে তারা হচ্ছে মুনাফিক। বুঝতে পেরেছেন বাবা? তো বেলায়েতের বাদশাহ ঘরে প্রবেশ করেছে, গিয়ে দেখে তেনার হাসান ঘরে নেই, তেনার হুসাইন ঘরে নেই, তেনার ফাতেমা ঘরে নেই। তো হযরতে আলী শেরে খোদা, তেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে, গড়গড় করে পানি পড়তেছে। রাহমাতাল লিল আলামিন বলতেছে, আলী আপনার কি হয়েছে? আপনার চোখ দিয়ে যে গড়গড় করে পানি পড়তেছে, বরবর করে পানি পড়তেছে, কারণটা কি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী কি এতিম হয়ে গেলাম? আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়, আমার ফাতেমা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কি এতিম হয়ে গেলাম? তো রহমতের নবী বলতেছে, আলী আপনি কি হযরতে ফাতেমা, হাসান এবং হুসাইনকে চান? কয় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনারা দয়া হয় তাহলে, কয় যদি চান তাহলে আমার নুরানি চাদরে প্রবেশ করেন। কয়জন প্রবেশ করেছে? 3 জন, এখন 4 জন।
কয়জন হলো? 4 জন, আমার নবী একজন, কয়জন? 5 জন, এই 5 জনকে তরিকতের ভাষায় কি বলা হয় আব্বা? পাঞ্জাতন, এই 5 জনকে কি বলা হয়? হয় না, কি বলা হয়? পাক পাঞ্জাতন। কি বলা হয়? পাক মানি পবিত্র, পাঞ্জা মানি 5, তন মানি দেহ, 5টা পবিত্র দেহ। যারা আমার রসুলের নূরানি চাদরে প্রবেশ করেছে তারা হচ্ছে পাক পাঞ্জাতনের সদস্য। বলেন না সুবহানাল্লাহ। তো শাফিয়ে মাহশার রসুলে আকরাম রাহমাতাল লিল আলামিন 2টা হাত আসমানে এভাবে পেতে দিয়েছে, আর বারবার আরশ আজিমের দিকে তাকিয়ে বারবার বলতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। আয় রব্বে করিম, যারা আমার নুরানি চাদরে ঢুকেছে, ইমামে হাসান, ইমামে হুসাইন, আম্মাজান মা ফাতেমা, বেলায়েতের বাদশাহ, তরিকতের বাদশাহ, শেরে খোদা, মুশকিল কুশা, হাজরত রওয়া, হজরতে শেরে খোদা আলী আমার চাদরে ঢুকেছে। আল্লাহ, যারা আমার চাদরে ঢুকেছে তারাই আমার আহলে বাইত, তারাই আমার আহলে বাইত, তারাই আমার বংশ, তারাই পাঞ্জাতনের সদস্য। বলেন না সুবহানাল্লাহ। রব্বে করিম জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যান, ওহির গাড়ি নিয়ে চলে যান। কিসের গাড়ি? ওহি নিয়ে চলে যান, ওহির গাড়ি নিয়ে চলে যান। কার রব্বে করিম, আমি তো যাব, কোন আয়াত নিয়ে যাব? কয় কোরআনের একখান আয়াত রয়েছে সূরা আহজাব, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতকে বলা হয় আয়াতের তাতহীর, অর্থাৎ পবিত্রতার আয়াত। কিসের আয়াত? পবিত্রতা, আব্বা বলেন কিসের আয়াত? পবিত্রতা আয়াত। হাবিব, আপনার যে ফাতেমা চাদরে ঢুকেছে, আপনার যে হাসান আপনার নুরানি চাদরে প্রবেশ করেছে, আপনার যে হোসাইন আপনার নুরানি চাদরে প্রবেশ করেছে, আপনার যে আলী আপনার নুরানি চাদরে প্রবেশ করেছে, আমি রব্বে কারিম তাদেরকে পুত পবিত্র করেছি, সকল গুনাহ থেকে আলাদা করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোন গুনাহ তাদের স্পর্শ করতে পারে? আচ্ছা আব্বা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কেমন পবিত্র করেছে এটা একটু পরে বলি, এর আগে একটা কোশ্চেন করে ফেলি আপনাদের কাছে। হযরতে ইমামে হাসান কি কখনো কাফের ছিলেন? একটু আসতে বলেন। হযরতে ইমামে হুসাইন, আম্মাজান মা ফাতেমা, শেরে খোদা হযরতে আলী, তারা কখনো কাফের ছিলেন? অতএব কোনো গুনাহ তারা করে? তো মানুষ যখন কাফের থাকে তখন কি গুনাহ করে না ইবাদত করে? কি করে? কি করে? তো নবীর বড় বড় সাহাবায়ে কেরাম তারা আগে অনেকেই কাফের ছিল, পরে রসুলের কাছে হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহু এই কালেমা পরে তারা কি হয়েছে? মুসলমান হয়েছে। তো আগে কাফের ছিল, পরে কলেমা পরে সাহাবী হয়েছে, তারা দামি হয়েছে, তাদের মর্যাদা অনেক উচ্চ। কিন্তু আমার আহলে বাইত যারা রয়েছে তারা কখনো কাফের ছিল? পাঞ্জাতন যারা ছিল তারা কখনো কাফের ছিল? এজন্য আমরা সুফি যারা রয়েছি, আমাদের একটা আদর্শ, আমাদের আকীদা হচ্ছে সাহাবীদের উপরে মর্যাদা হচ্ছে পাঞ্জাতনে পাকের। কিসের? সাহাবীদের উপরে মর্যাদা মা ফাতেমার, সাহাবীদের উপরে মর্যাদা হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন, শেরে খোদা হযরতে আলী। বলেন না সুবহানাল্লাহ। তো কেমন পবিত্র করেছে একটু শুনেন। আমাদের যদি ওযু না থাকে পানি দিয়ে কি করি আব্বা? পানি নাই, মাটি দিয়ে কি করি? কিন্তু পানিও নাই, মাটিও নাই। এই যে মাথায় টুপি আছে, টুপি দিয়ে কেউ কখনো তায়াম্মুম করেছেন? কে করছেন? হাত উঠান দেখি। ওই যে একজন করছে মনে হয়, নাকি কেউ করছেন? এই যে পাঞ্জাবি দিয়ে কেউ তায়াম্মুম করেছেন? পাগড়ি দিয়ে কেউ তায়াম্মুম করেছেন? পানি নিজেও পবিত্র, আরেকজনকেও পবিত্র করতে পারে। মাটি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। টুপি নিজে পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না। জুব্বা নিজে পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না। পাগড়ি নিজে পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না। ঠিক তদ্রূপভাবে খাতুনে জান্নাত তয়্যিবা
তাহেরা, আবেদা, জাহেদা, জাকিয়া, রাদিয়া, মারদিয়া, তাকিয়া, নাকিয়া, সাজেদা, উম্মে আবিহা, আম্মা জানমা ফাতেমাতুজ জাহরা। তিনি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। বেলায়েতের বাদশাহ, হাজরত রওয়া, মুশকিল কুশা, শেরে খোদা হযরতে আলী, তিনি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন, তেনারা নিজেরাও পবিত্র, আরেকজনকেও পবিত্র করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আজকে আমাদের দেশে অনেক স্লোগান দেই, নেতার নামে দেই, পীরের নামে দেই, দেন সমস্যা নাই, গুনাহ নাই। গুনাহ আছে? নারে গাউসিয়া ইয়া গাউসুল আজন্দি, দেন সমস্যা নাই, গুনাহ নাই। গুনাহ আছে? কিন্তু তরিকতের বাদশাহ, আমার বড় পীরের ইমাম, আমার খাজা বাবার ইমাম, শাহজালাল বাবার ইমাম হচ্ছে হযরতে শেরে খোদা, মুশকিল কুশা হযরতে আলী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বাহরে নবুয়ত, আর আলী হচ্ছে বাহরে বেলায়াত। নবী বলতেছে আমি সকল নবীদের ইমাম হচ্ছে, আমি নবী রাহমাতাল লিল। আর জমিনে যত আল্লাহর আউলিয়া এসেছে, যত আল্লাহর আউলিয়া আসবে, সকল আল্লাহর আউলিয়াদের ইমাম হচ্ছে মুশকিল কুশা হাজরত রওয়া, আমি আলী। বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানে না, সেই রুহের জমিন থেকে আমার নবী, নবী রুহের জগৎ থেকে হযরতে আলী আল্লাহর আউলিয়া দ্বারা রয়েছে, তাদের ইমাম। রুহের জগৎ থেকে আমার নবী সকল নবীদের ইমাম। বলেন না সুবহানাল্লাহ। এটা কিভাবে? কিতাবের ভিতরে এসেছে, আমার নবী বলেছে কুনতু আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম হওয়ার কোনো অস্তিত্ব ছিল না, তখন আমার নবী কি ছিল? আমার নবী কি ছিল? নবী ছিল। কি ছিল? নবী ছিল। কি ছিল? কানজুল উম্মালের হাদিস, আমার নবী বলেছে খলাকতু আলিয়্যুম মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের সৃষ্টি। আমি নবী হচ্ছি আম্বিয়া যারা রয়েছে, রসুল যারা রয়েছে, নবীগণ যারা রয়েছে, তাদের ইমাম হচ্ছে আমি নবী মুহাম্মাদুর। আর আউলিয়া যারা রয়েছে, তাদের ইমাম হচ্ছে শেরে খোদা হযরতে আলী। তো রুহের জমিন থেকে, রুহের জগৎ থেকে আমার নবী, নবী আলী আল্লাহর আউলিয়া। তাফসীরে মাযহারিতে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আলী কখন থেকে আল্লাহর আউলিয়া, আমার নবী কখন থেকে নবী? বলতেছে রুহের জমিন থেকে। তো নবী এসেছে তো সবার পরে, সকল নবীদের পরে জাহিরি ভাবে আমার নবী এসেছে, কিন্তু সকল নবীদের ইমামকে আমার নবী রাহমাতাল লিল। তো আলী এসেছে তো সবার পরে, কিন্তু আলী আসার আগে হযরত আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, জমিনে অসংখ্য নবী রাসূল, অসংখ্য পয়গম্বর আসছে কিনা? তো অন্যান্য নবী যারা এসেছে, সেই নবীদের উম্মাত ছিল না? তো সেই নবীদের উম্মাত তো ছিল, সেই উম্মাতের মধ্যে অনেক ওলি ছিল, অনেক আবদাল ছিল, অনেক গাউস ছিল, অনেক দরবেশ ছিল, অনেক পীর ছিল, ছিল না? তো অন্যান্য নবী যারা ছিল তাদের উম্মাত ছিল, উম্মাতের মধ্যে ওলি ছিল, আউলিয়া ছিল, গাউস ছিল, কুতুব ছিল, আবদাল ছিল। তারা যে ওলি হয়েছে, তারা বেলায়েত নিয়েছে কোথা থেকে? কেননা বেলায়েতের বাদশা তো আলী, তো বেলায়েত কোথায় পেয়েছে, কোথা থেকে নিয়েছে? কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলে রুহের জমিন থেকে, রুহের জগৎ থেকে হযরতে আলী রুহানি ভাবে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীর উম্মাত যারা ছিল, আর উম্মাতের মধ্যে যারা আউলিয়া ছিল, রুহানি ভাবে তাদের বেলায়েত দিয়েছে, আর সেই বেলায়েত নিয়ে তারা আল্লাহর আউলিয়া হয়েছে। এই পাক পাঞ্জাতন এবং আহলে বাইত যারা রয়েছে, তাদেরকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের কি দিবে? যে মসজিদে সবার আগে যায়, সওয়াব কম না বেশি? যে মসজিদে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে, সওয়াব কম না বেশি? মিসওয়াক করে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? তাকবীর উলার সাথে জামাতে দাঁড়ালে সওয়াব কম না বেশি? তো এই সওয়াব তো আমরা জানি, আমাদের ইমাম সাহেবগণ বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এমন কিছু সওয়াবের কথা বলবো, এই পাক পাঞ্জাতন যারা রয়েছে, আহলে বাইত যারা রয়েছে, মা ফাতেমা, হাসান হুসাইন, শেরে খোদা হযরতে আলী, তাদেরকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের কি পুরস্কার দিবে, কি সওয়াব দিবে, কি নিয়ামত দিবে?
জানতে চাই কিনা বাবা? একদিন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই সবার আগে কে জান্নাতে যাবে? সবার আগে আমার নবী বলতেছে, সর্বপ্রথম জান্নাতে যাব আমি নবী রাহমাতাল লিল। আবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই তারপরে কে জান্নাতে যাবে? তো আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আলীর দিকে ইশারা করে বলতেছে, তারপর জান্নাতে যাবে আমার আলী। আবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই তারপরে কে জান্নাতে যাবে? আমার রহমতের নবী বলতেছে, তারপরে জান্নাতে যাবে আমার ফাতেমা। আবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই তারপরে কে জান্নাতে যাবে? আমার রহমতের নবী বলতেছে, তারপরে জান্নাতে যাবে আমার হাসান, আমার হুসাইন। আবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই তারপরে কে জান্নাতে যাবে? আমার নবী উত্তর দিলেন, ফামুহিব্বুনা ফামুহিব্বুনা মিন ওয়ারাইকুম মিন ওয়ারাইকুম। আমার উম্মাতের মধ্যে যারা আমি নবীকে যারা ভালোবেসেছে, যারা আমার আলীকে যারা ভালোবেসেছে, যারা আমার ফাতেমাকে যারা ভালোবেসেছে, যারা আমার হাসানকে যারা ভালোবেসেছে, আমার হুসাইনকে যারা ভালোবেসেছে, ফামুহিব্বুনা ফামুহিব্বুনা, যারা আমাদেরকে যারা ভালোবেসেছে, পাঞ্জাতনকে যারা ভালোবেসেছে, আহলে বাইতকে যারা ভালোবেসেছে, ফামুহিব্বুনা মিন ওয়ারাইকুম মিন ওয়ারাইকুম, তারা আমাদের পিছে পিছে আমাদের পিছে পিছে আমাদের পিছে পিছে আমাদের পিছে পিছে আমাদের সাথে জান্নাতে যাবে। আমাদের পিছে পিছে আমাদের সাথে জান্নাতে যাবে, আমাদের সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীর আহলে বাইত যারা রয়েছে তাদেরকে যদি আমরা ভালোবাসি, আমরা পাঞ্জাতনের সাথে কোথায় থাকবো? কিতাবের নাম কানজুল উম্মাল। আমার নবী বলেছে, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শাহিদা মাতা শাহিদা। আমার যে উম্মাদ আমার পাক পাঞ্জাতনের ভালোবাসা নিয়ে যে মারা যাবে, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলীর ভালোবাসা নিয়ে আমার যে উম্মাদ মারা যাবে, আমার নবী বলেছে মাতা শাহিদা, সে শহীদ অবস্থায় মারা যাবে। আমার নবী বলেছে, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা তাইবা। আমার যে উম্মাদ আমার পাক পাঞ্জাতনের ভালোবাসা নিয়ে যে মারা যাবে, মাতা তাইবা, সে তওবা অবস্থায় মারা যাবে। আমার নবী বলেছে, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা মুমিনান মুস্তাকমালাল ঈমান। আমার যে উম্মাদ আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলীর ভালোবাসা নিয়ে, আমি নবীর ভালোবাসা নিয়ে আমার যে উম্মাদ মারা যাবে, আমার নবী বলেছে মাতা মুমিনান মুস্তাকমালাল ঈমান, সে ঈমান নিয়ে মারা যাবে। আচ্ছা বাবা, অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায় না, নদীতে ডুবে মারা যায় না, গাড়ির চাক্কার নিচে পড়ে মারা যায় না। আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবকে ডাকে, হুজুর আসেন তাড়াতাড়ি, একটু তওবা, একটু ওই কালেমা পড়ায় যান। ডাকে কি ডাকে না? কিন্তু যখন লঞ্চ ডুবে মারা যায়, যখন গাড়ির নিচে পড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, হুজুর ডাকার সময় আছে? এই জন্য বাবা, আমার নবী বলেছে, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা মুমিনাল মুস্তাকমালাল ঈমান। আমার উম্মাত যেই হালে যে অবস্থায় মারা যাবে, আমার আহলে বাইতের ভালোবাসা নিয়ে যদি মারা যায়, আমার পাঞ্জাতনের পাকের ভালোবাসা নিয়ে যদি মারা যায়, আমার নবী বলেছে মাতা মুমিনান মুস্তাকমালাল ঈমান, সে ঈমান নিয়ে মারা যাবে। শুধু তাই নয়, আমার নবী বলেছে, এটা মিশকাতের হাদিস, হুজুর বলেছে, আলা ইন্না মাসালা আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম সফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা ওমান তাখাল্লাফা আনহা হালাকা। উম্মাত, আমার আহলে বাইতের দৃষ্টান্ত হয়েছে, আমার পাক পাঞ্জাতনের দৃষ্টান্ত হয়েছে নূহ নবীর কিস্তির ন্যায়। কয় নূহ নবীর নৌকায় যারা